হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ঘরোয়া রেসিপি, একেবারে ঝালঝাল মশলাদার পটল চিংড়ি। এইভাবে একবার বানালে ভাতের সাথে সবাই আঙুল চেটে খাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল রেসিপি। প্রথমে আমি পটলগুলো অল্প খোসা রেখে এই রকম মাঝারি সাইজে কেটে নিয়েছি। আর একদিকে বাগদা চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতে চিংড়ির স্বাদ অনেক ভালো আসে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে আলু দ্রুত ভাজা হয় আর স্বাদও ভালো লাগে। আলুর মধ্যে সুন্দর গোল্ডেন কালার চলে আসলে এগুলো তুলে নেব। এবার একই তেলে পটলগুলো ভেজে নেব। পটলগুলো যখন অনেকটাই নরম হয়ে যাবে আর হালকা রং ধরে আসবে তখন এগুলোও তুলে নেব। এরপর একই কড়াইয়ে চিংড়িগুলো হালকা ভেজে নেব। চিংড়ির মধ্যে সুন্দর লালচে রং চলে আসলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। তখন এগুলো তুলে রাখবো। এবার কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজের পেস্ট। সব কিছু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল উপরে উঠে আসছে তখন বুঝবেন কষানো একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চিমটি চাট মশলা। এবার 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল পটল চিংড়ি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের আজকের পটল চিংড়ি একেবারে তৈরি। কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও হবে একদম অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এই রকম সহজ ও মজাদার রান্নার রেসিপি পেতে রান্না টেলস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। বাই।